সাধারণ শিক্ষার্থীদের এই সাধারণ পরিচয়টা যেভাবে ছিনতাই হয়ে গিয়েছে। জুমা মেয়েটার কথা বলি, আমার ছোট বোন, তো ওকে নিয়েও কিন্তু কম নোংরামি হচ্ছে না। ডাকসু তো আসলে দেশের সমস্যাও সমাধান করতে সক্ষম। আমার যে আপোষহীনতা তার প্রমাণ আমি বারবার করে দিয়েছে। আমার যেহেতু শামসুন্নাহার হলে স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়ার এবং সফলভাবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে, আমার মনে হয়েছে যে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর একটি সুযোগ আমার আছে। এবং একই সাথে আমার যেহেতু একটা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের সাথে আমি জড়িত, অধিকার নিয়ে যেহেতু আমি সোচ্চার, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি খুবই ভালোভাবে কাজ করতে পারবো। আসলে সিট বন্টনের যে সংকটটা, আমাদের অ্যাকোমোডেশন যদি আপনি খেয়াল করেন, আমাদের টোটাল যে শিক্ষার্থীদের যে সংখ্যা এবং সিটের যে সংখ্যা, সেটি আসলে খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং এই কারণেই কিন্তু গণরুম গেস্ট রুম কালচারের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। তো আমার একটি উদ্যোগ থাকবে যাতে হচ্ছে যেভাবেই হোক অ্যাকোমোডেশন নিশ্চিত করা, এবং ধরেন যে ঢাকার যারা আবাসিক শিক্ষার্থী তাদের প্রায়োরিটি, মানে তারা কিভাবে চান তাদের আবাসন সেটি দেখার পরে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসেন এবং ধরেন যে একদম প্রত্যন্ত এলাকা এবং ঢাকায় পরিচিত নেই বা ঢাকায় থাকার অবস্থা নেই, আর্থিক সক্ষমতা নেই, এই শিক্ষার্থীগুলোকে যদি প্রায়োরিটি দিয়ে পর্যায়ক্রমে আসলে হলে সিট বন্টনটা করা হয়, তাহলে একটি সুষ্ঠু সিট বন্টন আমরা পেতে পারি এবং এই দাবি কিন্তু আমাদের দীর্ঘদিনের। তো আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে খুব বেশি আন্তরিক নয়। তো তাদেরকে আসলে মানে দায়িত্বশীল করা এবং তাদের কাছ থেকে অধিকারগুলো আদায় করে নেওয়া আমার একটা অন্যতম লক্ষ্য থাকবে। আসলে গণরুম গেস্ট রুম কালচার কিন্তু মানে 24-এর একটা প্রাপ্তি এটা বলা যেতে পারে, যে এখন কিন্তু কোনো গণরুম গেস্ট রুম নেই। তো যেটি নেই সেটি আসলে কোনোভাবেই আবার পুনর্বাসন হওয়ার সুযোগ আমরা দিব না। এবং কোনো মানে যদি বলি যে কোনো দলীয় ছাত্র সংগঠন যদি এরকম চেষ্টা করে যে হচ্ছে আবার এটি ফিরিয়ে আনার, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সমস্যাতে নেতৃত্ব দিয়ে সেটি প্রতিহত করবো ইনশাল্লাহ। ভোটের কথা যদি বলি, যেহেতু অনলাইনে আমাকে নিয়ে প্রচুর নোংরামি এবং ব্যাশিং হচ্ছে, তো আমার মানে মনে হয় যে ভিন্ন মতাদর্শী যারা আছেন, যেহেতু আমাদের পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের খুবই অভাব রয়েছে, তো তারা মানে বিপক্ষ মতের হলে আমাকে আমার মতের সাথে না মিললে আমাকে তারা যোগ্য মনে করবেন কিনা বা ভোট দিবেন কিনা, এটা একটি প্রশ্ন বাংলাদেশের সংস্কৃতির সাথে, সেটি খুব মানে আশঙ্কাজনক প্রশ্ন। এবং আমি ব্যক্তিগতভাবে আসলে পরমতের প্রতি এবং ভিন্ন মতের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। আপনারা যদি দেখেন যে অনলাইনে আমাকে নিয়ে যে নোংরা আক্রমণ গুলো হচ্ছে, ব্যাশিং গুলো হচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহনশীলতার সাথে যেগুলো ডিল করার চেষ্টা করছি। এবং একই সাথে আমি যেহেতু মানে মানসিকভাবে প্রচন্ড শক্ত একজন মানুষ এবং অনেক রকম নোংরামি বাধা বিপত্তি অলরেডি আমি মানে দেখে এসেছি, পার করে এসেছি, প্রতিরোধ করে এসেছি। তো আমার মনে হয় যে মানে আমার মতের সাথে না মিশলেও মানে মিললেও আমার যেহেতু সেই আন্তরিকতাটুকু আছে যে সব দল সব মতের মানুষের সাথে একসাথে মিলেমিশে কাজ করার, আমার মনে হয় যে আমার এই দিকটি শিক্ষার্থীরা বিবেচনা করতে পারে। ক্যাম্পাস আসলে শান্তিপূর্ণ আছে এই ব্যাপারে আমি একমত না, কারণ হচ্ছে যেভাবে বিরুদ্ধ মতের মানুষকে নিয়ে অনলাইন ক্যাম্পেইন করা হয় কিংবা সাধারণ শিক্ষার্থীদের এই সাধারণ পরিচয়টা যেভাবে ছিনতাই হয়ে গিয়েছে, কিংবা এই সাধারণ শিক্ষার্থী পরিচয়ের আড়ালে যেভাবে একটি আধিপত্য এবং দখলদারিত্বের রাজনীতি চলছে, সবই তো আমরা দেখি এবং বুঝি। তো আসলে আমার মানে লক্ষ্য এটাই থাকবে যে মানে যিনি নির্বাচিত হন না কেন তাকে তাকে দায়িত্বশীল করা, যাতে তিনি মানে রাজনৈতিক যে অস্থিরতা এবং ক্যাম্পাসের যে অচলায়তন সেটি যাতে ভেঙে মানে শিক্ষার্থীদের অধিকারটি আদায় করে নিতে পারেন। জুমা মেয়েটার কথা বলি, আমার ছোট বোন, তো ওকে নিয়েও কিন্তু কম নোংরামি হচ্ছে না। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে ওকে যারা সিম্প্যাথি দেখাচ্ছেন বা ওর পাশে যারা শক্তভাবে আছেন, সবারই থাকা উচিত, কিন্তু যারা আছেন তারা এবার দেখা যাচ্ছে যে একটু পরেই উমামা কিংবা আমাকে নিয়ে খুব অসম্মানজনক একটা মন্তব্য করছেন। একই কথা বাকিদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে নিজের মতাদর্শের সাথে না মিললেই আসলে যেই মানে অশ্রদ্ধা পরায়ণ আমরা হয়ে উঠি, এটি আসলে কারোরই করা উচিত না। এবং বারবার আমি যেটা বলছি যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পরমত সহিষ্ণুতা জায়গাটিতে আমাদের অনেক বেশি কাজ করতে হবে এবং কাজ করার জায়গা আছে। ডাকসু তো আসলে দেশের সমস্যাও সমাধান করতে শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবেন, কারণ হচ্ছে আমার যে আপোষহীনতা তার প্রমাণ আমি বারবার করে দিয়েছি। অনেক সময় অনেক ছাত্র সংগঠন বলেন বা অনেক ব্যক্তিকে কিন্তু আপোষ করতে দেখা গিয়েছে নিজেদের কোনো ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের কারণে। আমি কিন্তু কোনো ব্যক্তি স্বার্থের কাছে এখনো পর্যন্ত মানে বিক্রি হইনি। এবং এই যে মেরুদণ্ড সোজা রাখার যে ব্যাপারটা,
আমার মনে হয় এটি আমার একটি স্বতন্ত্র গুণ। এবং একই সাথে 71 এবং 24-এর প্রশ্নে আমি এবং আমার প্যানেল যেভাবে আপোষহীন, এটিকে তারা মূল্যায়ন করবেন। এবং আমি আমি মনে করি যে আমি পরমতের প্রতি একজন শ্রদ্ধাশীল মানুষ, এবং আমার মনে হয় যে আমার সাথে মতাদর্শ না মিললেও আমি একসাথে কাজ করা এবং তাদের সেবামূলক মানে যে কাজ করার ক্ষেত্রে আমার যে প্রতিশ্রুতি সেটা আমি রাখতে পারবো, এটিও আমাকে মূল্যায়ন করা উচিত। এবং একই সাথে অধিকার আদায়ের যেহেতু আমার দীর্ঘদিনের একটি লড়াই সংগ্রাম আছে, তো আমার মনে হয় যে শিক্ষার্থীদের অধিকার আমার মতো খুব কম প্রার্থী আদায় করতে পারবেন।